আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন সকাল 6টা বাজে। তো সূর্যি মামা উঁকি দিচ্ছে। আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এরপর আমার শ্বশুর বলল যে ইলিশ মাছ ধরা তো বন্ধ হয়ে যাবে, তো কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তো দেখলাম আব্বু 4টা বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, আর সাথে চিংড়ি মাছ আরও কিছু মাছ কিনে নিয়ে আসছে। তারপর 9টার দিকে একটু বৃষ্টি হলো, তো 5 মিনিটের বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। তুমি কি এখন ঘুম থেকে উঠেছো? আচ্ছা, তোমার ঘুম কেমন হয়েছে? এটা নিচে না হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আমি কার্টুন দেখছি তাই এটা কি দেখি? কি করো তুমি? কি করো? তাই আচ্ছা, ড্রয়িং করো। তো আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওঠার পর ওর মুড ঠিক করার জন্য ব্যালকনিতে চলে আসলাম। তো ব্যালকনিতে বসে ড্রয়িং করতেছিল, আর এদিকে পাখিগুলা খুব কিচিরমিচির করে ডাকতেছিল। এরপর আম্মুকে আমি একটু দুধ চা করে দিলাম। আর আম্মু এদিকে ফিরনি তৈরি করবে। তো ফিরনির জন্য এখানে দুধ জাল দিয়ে নিয়েছে, 4 লিটার দুধ জাল দিয়ে এখানে 2 লিটার করে নিয়েছে, আর সব উপকরণ দিয়ে দিয়েছে। তো এটা এখন ফুটতে থাকুক। তো ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো, আর কিছুই না। আম্মুর হাতের পায়েসটা ভীষণ মজা হয়, একেবারেই খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি। নোরা আর নোরার ফ্রেন্ডের জন্য, ওরা দুজনে খেলছে, তো ওদেরকে খেতে দিলাম টেবিলে। তো ওদেরকে বললাম খেয়ে বলো কেমন হয়েছে, আর দেখি কে খেতে পারে, ফার্স্ট হয় কে। তো ওরা দুজন খুব প্রতিযোগিতা দিয়ে খাচ্ছিল, তো ওদের কাছে ভালোই লাগছিল। ওকে, ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে মিষ্টি তৈরি করব, এই জন্য চলে আসলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ সুজি দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। আর এখন আমি একটা বড় বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, ময়দা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিলাম চামচ দিয়ে। দেন আমি গলানো বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এই সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে মিশে যায় বাটারটা। তারপরে আমি সেই যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব আমি আরও কিছু পরিমাণ গলানো বাটার দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, একটু অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে দুধ দিব আর আমি মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু মানে একটু বেশি আঠালো করে মেখে নিতে হবে। আমি একটু ভালো করেই দেখাচ্ছি যে আমি কতটুকু দুধ দিয়ে নিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে কিন্তু আমি বারবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, এবং একেবারেই আঠালো করে মেখে নিব। চিন্তার বিষয় নেই, এটা সেট হয়ে একদম শক্ত হয়ে যাবে, তাই এটাকে একটু আঠালো করেই কিন্তু মেখে নিতে হয় এবং খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে সেট হওয়ার জন্য আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন এটার কি হয়েছে। এটা কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এই যে সুন্দর মতো আমি ধরেছি, এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। দেখুন, এটাকে ঢেকে রাখারও কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট এভাবে রেখে দিলেই হয়ে যায়, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। এখন আমি মিষ্টি শেপ দিব। তো এটাকে আমি মানে
ছোট একটা বলের মতো করে খুব ভালো করে এভাবে মিষ্টি শেপ দিয়ে নিলাম। মোটামুটি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। তো তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিব, কোনোভাবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। সব মিষ্টিগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানটা একটু বড় হলেই ভালো, আমার ফ্রাই প্যানটা বেশ বড় আছে তাই। এবং চুলার আঁচটা অবশ্যই খুব মানে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ভাজতে হবে সময় নিয়ে। একটু আস্তে আস্তে ফ্রাই প্যানটা আমি নাড়াচাড়া করে দিব। একটু যখন এটা একটু কালার, হালকা একটু কালার আসবে, তখন আমি এভাবে একটু তেল উপর থেকে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এটাকে আরও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকে আমি আরও কিছু সময় ভেজে নেব, আর একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে ঝরিয়ে এটাকে আমি সব মিষ্টিগুলো উঠিয়ে নিলাম এবং এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি শিরা তৈরি করব। কোনোভাবেই কিন্তু শিরার ভিতর, গরম শিরার মাঝে কিন্তু গরম মিষ্টি দিলে এটা হবে না, তাই এই মিষ্টিগুলোকে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনিতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টা এলাচ দিয়ে নিয়েছিলাম, আর একটা গলদ আসলেই হবে, আর এর বেশি ফুটানোর দরকার নেই। সব মিষ্টিগুলো আমি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিব এটাকে আধা ঘন্টার জন্য। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি, ফুল আঁচে রাখিনি। এটাকে আমি আর ঢাকনা খুলবো না, একটু সেট হওয়ার জন্য, শিরাটা যাতে ভালোভাবে ভিতরে প্রবেশ করে, এজন্য 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। দেন দেখুন মিষ্টিটা কি পরিমাণ সফট হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় কি লকডাউনে এইভাবেই মিষ্টি তৈরি করা বাসায় খুব ভালো, এবং এত সফট, এত টেস্ট, এটার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কোনো শক্ত কোনো অংশ নেই। আল্লাহ হাফেজ।